শাহজাহানের অস্ত্র ভান্ডারে রাজ্য এসটিএফ এর হানা, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বাড়ি এবং পুকুরের তল্লাশি চালিয়ে মেলে সাফল্য। শেখ শাহজাহান ঘনিষ্ঠ 3 জনকে গ্রেপ্তার করে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল এসটিএফ। প্রথমে সরবেড়িয়া এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে এসটিএফ, তাকে জেরা করে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে নতুন সাজে। 3 জনকে গ্রেপ্তার করে তাদের জেরা করেই 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় প্রথমে। এরপর সন্দেশখালীর মণিপুর এলাকায় একটি ভেড়ি থেকে আরো 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। মোট 18টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেই সূত্র ধরেই শনিবার এসটিএফ এর একটি দল রৌফন ইয়াসমিন মোল্লার বাড়িতে পৌঁছায়। রৌফন ইয়াসমিন মোল্লার নাম অতীতেও একাধিকবার বিতর্কে জড়িয়েছে। অভিযোগ, ভোট পরবর্তী হিংসা এবং এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির ঘটনায় তার বিরুদ্ধে পরোক্ষ মদতের অভিযোগ উঠেছিল। 2024 সালের রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শেখ শাহজাহানের সরবেড়িয়ার আকুঞ্জিপাড়া এলাকায় বাড়িতে অভিযান চালাতে গেলে বিক্ষোভ ও তদন্তকারীদের বাধার মুখে পড়ার ঘটনাতেও তার নাম উঠে এসেছিল। উল্লেখ্য, ওই ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রৌফন ইয়াসমিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। এদিন এসটিএফ হানার পর নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এসটিএফ এর আইজি জানিয়েছেন, বাইরে থেকে আগ্নেয়াস্ত্র এনে রাখা হয়েছিল বিভিন্ন জায়গায়। আমরা বিভিন্ন জায়গায় রেড করে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি, রমজানের লুৎফারের আর এবং তাদের মাধ্যমে রেজাউলকে তোলা হয়। আর এই 3 জন থেকে খবর পেয়ে আমরা এই যে পিও যেখানে বসে আছি প্রথম রেডটা এখানে হয়। এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন লোক, ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে। তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। ওখান থেকে 12টা আর্মস রিকভারি হয়, 13টা আর্মস রিকভারি হয় আর সঙ্গে অ্যামুনিশন রিকভারি হয়। তো এই সব মিলিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে 18টা আর্মস আছে, যার মধ্যে 10টা লং আর্মস আছে আর 8টা স্মল আর্মস আছে আর সঙ্গে 56 অ্যামুনিশন আছে, 56টা অ্যামুনিশন আছে, যার মধ্যে 8 mm এর 30টা অ্যামুনিশন আছে আর 12 বোরের আমাদের 25টা লাইভ অ্যামুনিশন আছে। আমাদের এখনও রেড চলছে। 4 জন মূলত অ্যাকিউজড এর মধ্যে অ্যারেস্ট করা হয়েছে, 2 জনকে ডিটেইন করা হয়েছে, তাদের কোয়েশ্চেনিং চলছে। আর এর মধ্যে আমাদের এখনও রেড চলছে। আমাদের টিমস এখনও বাইরে আছে, অনেকই লোকেশনস, অনেকই খবর আমরা পাচ্ছি। তো তার ভিত্তিতে আমরা চেষ্টা করছি আরও রিকভারি চালানো হবে। এ বিষয়ে বারাসত রেঞ্জের আইজি অমিত পি জাভালগি বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে এবং আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। ইনফরমেশন থেকে গোপাল দাস বলে, এটা মণিপুর অঞ্চলের যে সভাপতি আছেন রবিন দাস, উনার ভাই হন। উনার বাড়ি থেকে বাকি আর্মসগুলো এখানে রিকভার করা হয়েছে। রমজান মোল্লা উনি শাহজাহান শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। বাকি জায়গাতে যারা এর সঙ্গে যুক্ত আছে বা এদের সঙ্গে সম্পর্কে আছে, আমাদের রেড চলছে। এসটিএফ লিডারশিপে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসটিএফের যুগ্ম আমরা অভিযানে এই আর্মসগুলো রিকভার করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।